হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। এস রাজামৌলির তৈরি বাহুবলীর প্রিকুয়েল বাহুবলী ক্রাউন অফ ব্লাড আসতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে। এটি একটি অ্যানিমেটেড মুভি। ট্রেলার দেখে যা বোঝা গেল যে রক্তদেব বলে একজন মহেশমতিকে আক্রমণ করতে এগিয়ে আসছে, যার উদ্দেশ্য শুধুমাত্র মহেশমতিকে ছিনিয়ে নেওয়া নয়, বরং মহেশমতিকে ইতিহাসের পাতা থেকে একেবারে মুছে ফেলা। এখানে মেন টুইস্টটা হলো এই যে শত্রুপক্ষের প্রধান সেনাপতি আর কেউ নন, বরং কাটাপ্পা। তো কাটাপ্পা কেন শত্রুপক্ষের সঙ্গে লড়াই করছে মহেশমতির বিরুদ্ধে? নাকি এটা কাটাপ্পার একটা চাল শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য? এই চালে কি বাহুবলীও রয়েছে কাটাপ্পার সঙ্গে? এই সব কিছু মুভিটা রিলিজ হলেই বোঝা যাবে। সম্পর্কের ইকুয়েশনগুলো এখানে একটু আলাদা করে দেখানো হয়েছে। আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, এই মুভিটা বড় পর্দায় রিলিজ হচ্ছে না কেন? আজও কিন্তু বাহুবলীর সেই একই রকম বাজ আছে। তাহলে প্রবলেমটা কোথায়? এটা একটা অ্যানিমেশন মুভি, সেই জন্যই কি এই মুভিটাকে বড় পর্দায় রিলিজ করার সাহস দেখাতে পারলেন না মেকাররা? হলিউড যেখানে প্রতি বছর একের পর এক অ্যানিমেটেড মুভি বড় পর্দায় শুধু রিলিজই করায় না, বরং রীতিমতো সাফল্যও পায়, সেখানে আমরা অ্যানিমেশন মুভি হলে রিলিজ করতে আজও কিন্তু রীতিমতো ভয় পাই। এক্ষেত্রে দোষ শুধুমাত্র মেকারদের দিয়ে লাভ নেই। টিকিট কেটে হলে অ্যানিমেশন মুভি দেখতে যাওয়ার মতো দর্শক আমাদের দেশে হয়তো কম। যাই হোক, আমি তো ভীষণ এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য। আপনারা বাহুবলীর এই নতুন পর্ব দেখতে কতজন আগ্রহী কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।